হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমার প্রেগনেন্সির লাস্ট উইকের সব শ্যুট করা আর কি, কিছু কিছু দিনের ছোটো ছোটো ক্লিপস। আর এখানে আমরা দুজন মিলে ডিসাইড করছি যে আমাদের বেবির নেম কী হবে, বিকজ সে আর কিছু দিনের মধ্যে আমাদের কাছে আসছে, তো একটা নাম তো ভেবে রাখতে হবে না আগে থেকে। তো চলো, ব্লগটা শুরু হচ্ছে, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং গাইস। এখন হচ্ছে কটা বাজে? 11:30 মতো বাজে। আর আমি এখানে হচ্ছি রেডি। আজকে হচ্ছে আমার লাস্ট আলট্রা। আজকে ডেট ফেট সব বলে দেবে। তো যাচ্ছি এখন আমার হসপিটাল, যেখানে আর কি আমার বেবি হবে, সেখানেই আলট্রাটা করাই। তো রেডি হয়েছি, অল্প একটু খাবারও খেয়ে নিয়েছি, ওই রেডি হচ্ছে। তো চলো দেখতে থাকো আজকে কি ডেট ফাইনাল হচ্ছে ফাইনালি। আর পুরো প্রেগনেন্সিতে না আমার এক সেকেন্ড দেখাচ্ছি, পুরো এই প্রেগনেন্সি জার্নিতে আমার একটাও ব্রণ কোনো কিছু সমস্যা হয়নি, পুরো ক্লিন থেকেছে মুখটুক। বাট এই যে লাস্ট এসে একদম দুটো এখানে ব্রণ বেরিয়েছে, বাট ঠিক আছে। চলো, আর শরীর মোটামুটি ভালোই আছে আমার। এটা 37 উইকে আই থিঙ্ক আমি পা রেখেছি। তো দেখা যাক এখন কি হয়। আজকে জানতে পেরে যাবো আই থিঙ্ক যে কবে আসছে আরেকজন। তো সুপার এক্সাইটেড। আর একটু টেনশন তো হচ্ছেই যে কবে হবে ওটিটা আর কি। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। এই যে আমি রেডি, কিছুই না, এখানের জন্য এই চাদরটাই ঠিক আছে, একদম পাতলা একটা নিয়েছি স্টলের মতো। আর এটা পরেছি, এটা পরলে খুব কমফোর্টেবল লাগে, তো ওই জন্য এটাই পরেছি। তো চলো, আরেকজন রেডি হচ্ছে, দেন নিচে যাওয়া যাক। তারপর হচ্ছে আমরা নিচে আসলাম, গাড়ি উঠলাম আর রওনা দিলাম আমাদের হসপিটালের উদ্দেশ্যে আর কি। তো আমার যেখানে আর কি ডেলিভারি হবে সেটা হচ্ছে দমদম আইএলএস, মানে নাগের বাজার। তো সেখানেই হচ্ছে যাচ্ছি, সেখানেই বললাম তো তোমাদের আলট্রা হয়। আর রাস্তাতে না খুবই ঠান্ডা লাগছিল একদম, ওই জন্য আমি নাক মুখ ঢেকে নিয়েছি, কারণ বললাম ঠান্ডা লাগবে না, আবার ঠিক লেগেই গেছে। রাস্তাতে দেখছি হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা একটু কেমন যেন হচ্ছে। তো এই যে নাগের বাজার ফ্লাইওভারটা, আর এদিকে হচ্ছে ব্যাক সাইডে আমার হসপিটাল। তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর ওয়েট করা যাক। আর ভিতরে ঢুকেই না আইএলএস হসপিটালের সামনেই একটা সুন্দর পাথরের রাধাকৃষ্ণের মূর্তি দেখে মনটা একদম ভরে যায়, খুব সুন্দর লাগে। সেটাকে প্রণাম করে দেন বা সাইডেই হচ্ছে যেখানে আলট্রাটা হয়। তো সমস্ত এখানে ফর্মালিটিস প্রত্যেকবারই ফর্ম ফিল আপ করতে হয়, প্রত্যেকবারই যতবারই যাও সব করতেই হয় এগুলো, ফর্ম ফিল আপ। তো সেগুলো করছে ও। আর আমি এখানে বসে ওয়েট করছি। আর কি করব, কারণ পরপর অনেক আলট্রা থাকে, তো কিছুক্ষণ তো একটু ওয়েট করতেই হয়, যতই মানে টাইম একদমই করে যাও, কিন্তু ওয়েট কিছুক্ষণ করতেই হয়। আর হসপিটালের ভিতরে দেখছি কি আবার একটু ঠিকই লাগছে, মানে হালকা হালকা গরম হয়ে আছে, কিন্তু বাইরেটাতে হাওয়াটা অল্প ঠান্ডা। তো তারপরে হচ্ছে করে নিয়েছি, করে এখন বসে আছি, রিপোর্টটা দেবে, দেন বাড়ি চলে যাবো। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে একটু রিপোর্ট নিয়ে বাড়ি এসেছিলাম, তো রিপোর্টটা এদিক ওদিক ছিল বলে একটু মনটা খারাপ ছিল, তো কালকে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে আমার সমস্ত রকম ব্লাড টেস্ট যা হওয়ার আগে হয়, তো সেটা হবে। এখন আমি ব্লাডটা দেবো, এসছে উনি যিনি নেবেন সুরক্ষা থেকে, দেন আবার আসবে হয়তো, কারণ এই টাইমে একটু সুগার এদিক ওদিক করে, তো সুগারটাও টেস্ট হবে, তো দেন 2 ঘন্টা পরে আবার আসবে। চলো ব্লাডটাকে। তো এখানে ব্লাড নিয়ে চলে গেছে, হচ্ছে এই হাতটাতে নিয়েছে, কিছুক্ষণ পরে এসে আবার এই হাতটা থেকে নেবে। আর কিছু আমি না এখন আয়রন ক্যালসিয়াম চলে তো, প্লাস অনেক ওষুধই খেয়েছি এই যাবত আর কি। তো আমার না চুল, তারপরে নেলস, এগুলো বেশ বেড়ে গেছে, বাট কেটে নিতে হবে কয়েকদিন পরে আর কি। বেশ সুন্দর সেফভাবে উঠেছে, মানে আগে আমি নখ রাখতে চাইলেও এত সুন্দর নখ উঠতো না, আর এখন এমনি নখ বেড়ে যায় সুন্দর করে, প্লাস চুল তো পুরো কোমর অবধি হয়ে গেছে, মানে এগুলো হয়তো ওষুধেরই আসার আর কি। তো এই যে যেমনই বলা তেমনই কাজ। এই যে একটু পরে এসে আবার এই হাতটা থেকেও ব্লাড নিয়ে গেল সুগারের। তো এই হচ্ছে মানে এই যাবৎ পুরো ব্লাড টেস্টের উপর দিয়েই পুরো 9 মাসটা গেছে আর কি। তো শেষ তোমরা দেখেছিলে, তখন হচ্ছে আমার 2 হাতে
ব্লাড নিয়ে গেছিলো আজকে সকালে, লাস্ট যে ব্লাড টেস্টটা হয় আর কি হওয়ার আগে, তো সেটা হলো। তো সেটার রিপোর্টও না একটু এদিক ওদিক এসছে, জানি না কেন কালকে থেকে রিপোর্ট নিয়ে একটু বেশি মানে লাগছে, কারণ রিপোর্টগুলো একটু এদিক ওদিক আসছে। তো সবাই বলছে এই টাইমে হয়, যেহেতু টাইম হয়ে গেছে, তো সবাই বলছে একদমই ঘাবড়ানোর কিচ্ছু নেই, মানে হতেই পারে এরকম রিপোর্ট গোলমাল, কারণ এগুলো একটা শরীরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয় তো এই টাইমে, তো সেটার কারণে হয়, নর্মাল এগুলো সব কিছুই। তো চেক আপ আছে এখন, যাব এখন ডক্টরের কাছে, ও যাবে প্লাস আমার দাদাও আসছে, যেই দাদা এখানে থাকে কি বলে কলকাতাতে, বড় মাসির ছেলে, ওই দাদা আসছে, আর আমার শ্বশুরমশাইকেও নিয়ে যাব। আর একটা কথা হচ্ছে কালকেই মা বাবা বোন চলে আসছে মালদা থেকে, কারণ আর বেশি দেরি নেই। হয়তো এই ব্লগটাতে আমি তোমাদেরকে আজকে বলছি না, বাট পরের ব্লগেই হয়তো তোমরা আমার বেবির সব ভালো থাকলে দেখতে পাবে। তো দেখি কি হয়, এখন যাই, ডক্টর ডেকেছে, কারণ রিপোর্ট বলছি না একটু গোলমাল আছে, তো সব কিছুই তোমরা জানতে পারবে এই ব্লগটাতে, হয়তো দিতে পারবো কি পারবো না আমি কিছুই এখন যাই না, জাস্ট আমি এই ছোট ছোট স্মৃতিগুলোকে না, জীবনের এই ওঠানামাগুলোকে মানে আমি চাইছি, খুব বেশি করে চাইছি ব্লগের মাধ্যমে মানে রেখে দিতে। এগুলো একটা আলাদা অনুভূতি জীবনের, যেটা মানে অন্যরকম। মানে সত্যি এত শরীর খারাপ গেল, এত এটা ওটা হেনা তেনা সব কিছুর মধ্যে, বাট তবু একটা কোথাও একটা ভালো লাগা আছে, মানে আলাদা রকমের ভালো লাগা। তো সেই ভালো লাগার খাতিরে হয়তো আমি চাইছি এই স্মৃতিগুলোকে ক্যাপচার করে রাখতে সারা জীবনের জন্য। আগে একটু চুল টুল আঁচড়ালাম, চুলের অবস্থা প্রচণ্ড খারাপ, স্ট্রেট চুল তো 12টা বেজে গেছে, তো চুল কেটে ফেলবো, ফেলে এইটুকু এটুকু চুল করব, বাট এখন না, দেরি আছে, কারণ এই মাসে তো হবেই না, আর হওয়ার পরে হচ্ছে তারপরে মাঘ মাস পড়বে, মাঘ মাস আমার বিয়ের মাস, সেই মাসেও কাটবো না, ফাল্গুন মাসে মানে ফেব্রুয়ারি মার্চ এরকমই কাটবো, কেটে একদম এতটুকু করে দিব, মানে এখানে একটা ছোট্ট দেখে ঝুঁটি বেঁধে রাখবো শাহরুখ খানের মতো। তো চল, এখন আমি বেশ ভালো মুডে আছি, কারণ সবাই আমাকে এখন রিল্যাক্সে থাকতে বলছে, কারণ আর বেশি দিন টাইম নেই, 2-3 দিনের মধ্যেই আই থিঙ্ক ও আসছে, আসার জন্য একদম ছাপড় ছাপড় করছে আরেকজন, তো খুব তাড়া আসার। তো চলে আসুক, এটাই সুস্থভাবে আসুক, আর এই আসছে একদম সুস্থ পারফেক্ট হয়ে যাতে আসে একদম পুরো। তো চলো, তোমরা ওকে আশীর্বাদ করো অনেক অনেক, যাতে ও ভালোভাবে আসতে পারে। আর এই ব্লগটাকে কন্টিনিউ করছি না কেন বলো তো, হয়েছে আজকে দুটোতেই রক্ত নিয়ে গেছে, তো এই হাটটাতে অনেকক্ষণ ধরে নিয়েছে, কারণ সকালে অনেক 4টে বোতলে নিয়েছে সকালে, কারণ অনেক টেস্ট ছিল, আর দেন খাওয়ার পরে শুধু পিপিটা নিয়েছে, সুগার টুগার নর্মাল আছে আমার, তো এই হাটটাতে নেয় না তো রক্ত, মানে লাগছে, তো ধরতে ধরতে পারছি না ফোন, আর শরীরও বুঝতেই পারছো ই করছে, বাট আমি সব কাজ করতে পারছি, কিন্তু আজকে সকালেও আমি রান্না করেছি, মা মাছটা করেছে, বাকি আমি লাউ ঘন্ট করেছি, ডাল করেছি, আলু ভাজা করেছি, কুমড়ো ভাজা করেছি, ভাত নামিয়েছি, মা ভাত বসিয়েছিল, তারপরে আমি খেতেও দিয়েছি টিফিন সবাইকে, আমিও খেয়েছি 10:30টার সময় ভাত খেতে হচ্ছিলো আজকে, যেহেতু পিপি ফাস্টিং নেওয়ার ব্যাপার ছিল। তো সব মিলিয়ে আমি সব কাজটাজও করতে পারছি, আমি নর্মাল আছি, কাজ করতে করতে এইভাবেই যাতে সুন্দরভাবে হয়ে যায়, কারণ আমি একদম চাইনি প্রথম থেকেই যে আমি শুয়ে, কারণ প্রথম আমার 3 মাস খুব প্যাথেটিক কেটেছিল, মানে একটুও কাজ টাজ কিছু করতে পারতাম না, খেতেও পারতাম না, তো আমি চাইছিলাম ওইটা আমাকে যাতে আর ফেস না করতে হয়, তো যাক করিনি, আমি হচ্ছে রিল্যাক্সে কাজ করতে করতে, ইভেন আজকেও আমি প্রচুর কাজ করেছি, কাল পরশুও করবো, এবার যেদিন হবে হবে, নো টেনশন, আমি কাজও করছি, সবার সাথে কথাও বলছি, একদম পারফেক্ট আছি, এই পারফেক্ট অবস্থাতেই আমার পারফেক্ট বেবি যাতে আমার কাছে চলে আসে পারফেক্ট হয়ে। তো চলো, তোমরা সবাই খুব 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 আশীর্বাদ করো যাতে আমি আর ও আর সবাই খুব ভালো থাকে। তো এই ব্লগটাকে এখানেই রাখছি, এখন যাবো ডক্টরের কাছে, রেডি হবো, চুলটা আঁচড়ালাম, একটা জামা টামা পরি, আমার না খুব বেশি গরম লাগছে, ওই জন্য একটা শুধু হালকা ফুলকা কিছু পরবো, আর চাদর নেবো, কারণ প্রেশার আপ ডাউন করছে। তো চলো, বাই বাই, সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে দেখছি কি হয়, হসপিটাল যাই না কি করি, সব তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে। বাই বাই গাইস।